হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে তুমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 যেটা সেট ফাংশন, এই সেট ফাংশন অধ্যায়ের এমসিকিউ গুলা তুমি ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সমাধান করতে পারবে এবং তোমার সময় লাগবে সর্বোচ্চ 5 সেকেন্ড। ঠিক আছে, তুমি একটু আজকের ট্রিক্সটা ভালো করে খেয়াল করবা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে লাইক কমেন্টস করবা। আর তোমার যদি পার্শ্ববর্তী কোনো বন্ধু থাকে তাদের কাছে শেয়ার করে দিবা। তো এরপরে হচ্ছে আমরা আজকে আমাদের পড়ে চলে যাই। আমাদের এই সেট ফাংশন অধ্যায়তে টোটাল 3 ক্যাটাগরির অঙ্ক বা এমসিকিউ তুমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবা। একদম প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে কি f of x equal x to the power 4 minus 7x cube minus 5 হলে f of minus 1। প্রথম প্রশ্ন এটা। এখানে এই f of minus 1 এর মান কত হয় বা ইকুয়ালস টু কত, এর মানে হচ্ছে তুমি এই যে x আছে না, এখানে x এর প্রতিটা জায়গায় তুমি -1 বসাইবা। x এর জায়গায় কি বসাইবা? -1 বসাইবা। x এর জায়গায় -1 বসাই তুমি ফাংশন অফ -1 এর মান বের করবা। এটা কিন্তু খুবই ইজি। তুমি জাস্ট হচ্ছে কি এই যে ক্যালকুলেটরটা নিবা, এখানে কি আছে x আছে, x এর জায়গায় কি বসাইবা? -1 বসাইবা। তাহলে তুমি হচ্ছে এখানে এই x এর জায়গায় একটা ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে -1 বসাইবা, এরপরে দিব হোল টু দি পাওয়ার কি 4, যে উপরে 4 দিবা। কিচ্ছু তোমার ঝামেলা করার দরকার নেই। এরপর পাশে নিয়ে যাবে এটাকে মাইনাস, আবার এবার হচ্ছে 7 দিবা, তারপর আবার ব্র্যাকেট দিবা, এক্স এর জায়গায় কি বসবে? -1 বসবে। যে এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় কি বসবে? -1 বসবে। -1 এর উপরে কিন্তু এখানে কি আছে? একটা কিউব আছে। কেমন? এরপরে কি দিবা? একটা -5 দিবা। একটা কি দিবা? -5 দিবা। বসানোর পরে মানে যা আছে বসাইলাম, ইকুয়াল দিব। কত আসছে? 3। তাহলে 3 হচ্ছে তোমার এখানে আনসার। দেখছো বেশিক্ষণ লাগছে, এখানে অল্প কিছুক্ষণ লাগছে কিন্তু। তাহলে 3 হচ্ছে এটা আনসার। কেমন? এভাবে পড়াটা একদম সেম ভাবে দেখো। আমি ধরো তোমাকে এটা সমাধান করে দেখাই। এই যে এখানে এটা, কেমন? এখানে এটার মধ্যে বলছে কি ফাংশন অফ ওয়াই ইকুয়ালস টু বলছে 3y + 1 ডিভাইডেড বাই y - 1 হলে ফাংশন অফ -1 এর মান কত? তাহলে তুমি এখানে কি -1 বসাইবা, -1 বসিয়ে মান বের করবা। তাহলে তুমি হচ্ছে কি করবে? একটা ভগ্নাংশ দিবা। এই যে প্রথমে একটা ভগ্নাংশ দিবা, দিয়ে হচ্ছে উপরে 3 ইন্টু y এর জায়গায় কি -1, এই যে y এর জায়গায় -1 হবে। কেমন? তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিব, একটা -1 দিব। ঠিক আছে, তারপর নিচে চলে যাব, সরি উপরে হচ্ছে এখনো আছে যে +1 আছে, কেমন? +1 দিয়ে দিব। এরপরে আবার নিচে চলে আসবা, এখানে বলছে কি y - 1, তো y এর জায়গায় তুমি কি দিবা? -1 দিবা, একটা ব্র্যাকেট দিবা, -1, আবার ব্র্যাকেট ক্লোজ, এরপর আবার কি -1 আছে, তাহলে -1, এরপর একটা ইকুয়াল দিবা। ইকুয়াল দিলে কত আসছে? 1 আসছে। তাহলে এখানে 1 আসছে কোথাও? হ্যাঁ, এখানে 1 আছে। তাহলে এই একই রকম ভাবে তুমি কিন্তু কি এরকম যতগুলো দিবে, এখানে যে এই 2 নাম্বার যেটা আছে এটা সমাধান করতে পারবে এবং এরকম যতগুলো অঙ্ক তোমাকে দিবে তুমি সমাধান করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। কেমন? এরপরে যে ক্যাটাগরিটা, এটা সবচেয়ে সহজ একটা ক্যাটাগরি। এরপরে যে ক্যাটাগরিটা এখানে বলছে কি তোমাকে এখানে হচ্ছে কি এক্স তো ফাংশন দিবেই, এরপরে এই এক্স ফাংশন ছাড়াও মানে এক্স চলক ছাড়াও তোমাকে আরো একটা চলক দিবে যেটার মান বের করতে হবে। অজানা মান দিবে, অজানা চলক দিবে যেটার মান তোমাকে বের করতে হবে। এখন যেমন আমাদেরকে এখানে বলছে ফাংশন অফ -1 এর মান কত, মানে এখানে তুমি প্রতিটা জায়গায় -1 বসাবার পরে মান কত। আর এখানে আমাদেরকে ফাংশন অফ -1 এর মান 0 এটা দিয়ে দিছে। আর বলছে x² - kx - 1 হলে এই যে কে যেটা আছে, এই কে এর কোন মান এখানে ব্যবহার করলে আমাদের এখানে এই পুরো ফাংশনটা কি হবে? 0 হবে, মানে ফাংশনটার মান 0 হবে। তাহলে আমরা প্রথম হচ্ছে এটা লিখবো। তো এখানে হচ্ছে প্রথমে তুমি এই যে এক্স এর জায়গায় কি বসাইবা? -1, এক্স এর জায়গায় কি বসাইবা? -1। তুমি জাস্ট হচ্ছে প্রতিটা জায়গায় এক্স এর প্রতিটা জায়গায় -1 বসাইবা আর লাস্ট হচ্ছে ইকুয়াল 0 দিবা। কিভাবে দিয়ে আমি বলতেছি। প্রথম হচ্ছে তুমি এক্স এর জায়গায় -1 বসাইবা, -1 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, এটা এখানে স্কয়ার আছে। কেমন? এরপর আবার মাইনাস, এই যে ইয়ে কিন্তু মানে তোমার ক্যালকুলেটর কিন্তু কখনো কে চলককে তারা এলাও করে না, অর্থাৎ কে চলক তোমার ক্যালকুলেটরের মধ্যে নাই। তাহলে তোমাকে কে চলকের জায়গায় ব্যবহার করতে হবে এক্স। তুমি তো ওই যে এখানে হয়তো বলবো যে এখানেও তো এক্স একটা আছে, তো এক্স এর জায়গায় তুমি -1 বসাচ্ছ, এখানে ক্যালকুলেটর তো জানে না যে তুমি -1 কার মান বসাচ্ছ। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে কে জায়গায় কি দিবা? এক্স দিবা, মানে যেটার জায়গায় গ্যাপ থাকবে ওই জায়গায় তুমি এক্স দিবা। তাহলে এক্সটা কিভাবে পাইবা? এই যে আলফা চাপি এই যে দেখো এই 5 ব্র্যাকেট ক্লোজের যেটা, ওটার মধ্যে এক্স কিন্তু আছে। ঠিক আছে, এক্স দিলাম। এরপরে বলছে কি এক্স এর মান -1 ধরছিলাম আমরা, তাহলে ইন্টু -1। ওকে, এরপর হচ্ছে কি একটা -1 আছে। এরপরে আলফা দিয়ে এই যে এখানে যে ক্যালক, আলফা দিয়ে ক্যালক, এই যে ইকুয়াল দিব, তো ইকুয়াল 0 না, তো ক্যালক চাপবা, ক্যালক চাপার পরে দেখছো ইকুয়াল চলে আসছে। এখন হচ্ছে তুমি কি দিবা? 0 দিবা। কেমন? এই 0 দিয়ে হচ্ছে এবার কি করবা? শিফট চেপে ক্যালক চাপতে হবে। শিফট চেপে কি ক্যালক চাপবা, তারপরে ইকুয়াল সাইনে চাপ দিবা। এই যে এক্স এর মান কত আসছে?
জিরো আসছে, এক্স এর মান কত আসছে? জিরো। তাহলে তোমার এখানে এক্স এর মান জিরো, অর্থাৎ এক্স বলতে কে আর কি, ওই যে কে এর জিরো মানের জন্য এখানে ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হবে। ঠিক এবার একইভাবে তুমি 2 নাম্বারটা সমাধান করবা। আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। 3 নাম্বারটা সেম সেম প্রশ্ন। তাহলে আমি হচ্ছে প্রথমে এটাকে রিপ্লেস করে নিব। তো রিপ্লেস করে নেওয়ার পরে প্রথমে এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার, তাহলে তুমি হচ্ছে কি এই যে এক্স এর মান কি মাইনাস ওয়ান বসাতে হবে, তাহলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে কি আছে মাইনাস ফোর ইন্টু আবার এক্স এর জায়গায় মাইনাস ওয়ান ব্র্যাকেট মাইনাস ওয়ান, এরপরে এখানে কোনো পাওয়ার নাই, প্লাস এ এর জায়গায় এখানে এর মান বাড়ি করতে বলছে, তাহলে এর জায়গায় তোমাকে কি বসাইতে হবে, আগের অঙ্ক বলছিলাম এক্স বসাইতে হবে, তাহলে আলফা চেপে এই যে পাঁচ ব্র্যাকেট ক্লোজের যেটা আছে এটা চাপবে। কেমন, তাহলে এখানে তোমার এটা এক্স চলে আসছে। এরপর আলফা চেপে ক্যালক চাপলে ইকুয়াল আসবে, দেখছো আলফা চেপে ক্যালক চাপলে ইকুয়াল আসবে। এরপরে ইকুয়াল দেওয়ার পরে কত দিবা, এইট, দেখছো এখানে এইট আছে, এইট দিলাম। কেমন, এইট দেওয়ার পরে এবার তুমি কি করবা, জাস্ট ক্যালকুলেটরটা শেষ করবা, শিফট চেপে ক্যালক চাপবে, এরপরে ইকুয়াল চাপবে। ধাপটা বুঝো, শিফট চেপে ক্যালক চাপবে তারপরে ইকুয়াল চাপবে। এরপরে এক্স এর মান কত আসছে, থ্রি, অর্থাৎ এক্স এর মান থ্রি এর জন্য এই ফাংশনের মান জিরো হবে, এইট হবে, এই ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল এইট হবে। ঠিক একই রকম ভাবে তুমি 3 নম্বর প্রশ্ন যেটা এটা সমাধান করতে পারবা। 4 নম্বরও আছে। দেখো এই যে 3 নম্বরে বলছে কি জি অফ এক্স ইকুয়াল যদি কে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হলে বলছে কে এর গুণ মানের জন্য জি অফ মাইনাস ওয়ান, ওই জি এর জায়গায় এফ আর কি, মানে আগে ছিল এফ এখন হচ্ছে জি, কোনো আমাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই। এটা সলিউশন করার ট্রাই করবা। কেমন, এই যে এটাও সেম, আশা করি পারবা তোমরা। যদি এর পরও না পারো অবশ্যই বলবা যে 4 নাম্বারটা পারতেছি না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি 4 নাম্বারটা সমাধান করে দিই। বলছে কি থ্রি এক্স স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় কি হবে মাইনাস টু হবে। কেমন, তাহলে হবে থ্রি ইন্টু ব্র্যাকেট মাইনাস টু, এটার পরে কি হোল স্কোয়ার, তারপরে প্লাস ফোর ইন্টু এই যে ফোর ইন্টু হচ্ছে এক্স, এখানে আলফা এই যে কে বলছে না, কে এর মান বাইর করতে হবে, তাহলে আমরা কে কে ধরবো এক্স। কেমন, এটা আসে নাই, কে কে ধরবো আমরা আলফা এক্স। কেমন, এরপরে ইন্টু হচ্ছে কি এক্স এর মান কত মাইনাস মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে আমাদের এখানে কাজ শেষ, ইকুয়াল হচ্ছে কত জিরো, এই যে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে, তাহলে আলফা চেপে ক্যালক চাপবো ইকুয়াল জিরো। কেমন, এরপরে হচ্ছে আমরা কি করব, শিফট ক্যালক চাপবো ইকুয়াল চাপবো, মান আসছে কত 1.5, তো 1.5 মানে কি 3/2, 1.5 মানে কি 3/2, এই যে 1.5 এখানে হচ্ছে 3/2 আসে। কেমন, এটা আনসার। ঠিক আছে, এবার আসি আমরা একদম লাস্ট ক্যাটাগরি। একদম লাস্ট ক্যাটাগরি হচ্ছে যেখানে তোমাকে ক্রমজোড় দিবে, ক্রমজোড় থেকে তুমি সমাধান করতে হবে। তাহলে ক্রমজোড়ের সমাধানটা হচ্ছে সবচেয়ে ইজি একটা পার্ট। দেখো এখানে প্রথম এই যে কমার আগে, মানে ক্রমজোড়ে তোমাকে খেয়াল করতে হবে কি কমার আগে যেটা আছে সেটা এই পাশেরটা, মানে বাম পাশে কমার আগে যেটা আছে ওই ডান পাশের কমার আগেরটার সাথে সমান হবে। যেমন এখানে ফি প্লাস ফাইভ আর এটার সাথে সমান হবে, ফাইভের সাথে সমান হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো এটাকে প্রথমে এভাবে লিখে নিবা, ফি প্লাস ফাইভ ইকুয়ালস টু হচ্ছে ফাইভ, এটা প্রথমে লিখে নিবা। কেমন, তারপরে দ্বিতীয়টা কমার পরে যেটা সেটা এখানেও কমার পরেরটার সাথে সমান হবে, তাহলে এখানে হবে মাইনাস ফাইভ ইকুয়াল কিউ মাইনাস ফাইভ। ঠিক আছে, তোমাকে এখানে পি এবং কিউর মান বের করতে হবে, এটা একদম ইজি, তুমি এটা ক্যালকুলেটর লাগবে না, মুখে মুখে করে ফেলতে পারবা। দেখো এই যে পি ইকুয়ালস টু এই যে প্লাস ফাইভ বেশি গেলে মাইনাস ফাইভ হবে, তাহলে তুমি লিখতে পারো পি ইকুয়াল ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল জিরো, অর্থাৎ পি এর মান এখানে জিরো হবে। আবার এখানে হচ্ছে তুমি এই যে মাইনাস ফাইভ এ পাশে গেলে প্লাস ফাইভ হয়ে যাবে, মাইনাস ফাইভ তারপর হচ্ছে প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে কিউ, তাহলে এখানেও জিরো হয়ে যাবে, তাহলে পি এর মানও জিরো কিউর মানও জিরো, এটা তুমি হাতে কলমে করে ফেলতে পারবা, তাহলে এটা হবে এইটা আনসার। এবার আসি পরেরটা 2 নাম্বার। এখানে বলছে কি এ প্লাস বি কমা টু ইকুয়ালস টু হচ্ছে ফোর কমা এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে তুমি লিখবা প্রথমে এ প্লাস বি ইকুয়াল মানে কমার আগেরটা আর এখানে আগেরটা ইকুয়াল হচ্ছে কত ফোর, এরপর হচ্ছে এখানে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে টু। কেমন, তাহলে এ প্লাস বি ইকুয়াল ফোর এ মাইনাস বি ইকুয়াল টু, এই দুইটা সমীকরণ তো তুমি পাইলে, এখানে তোমাকে এ আর বি এর মান বের করতে হবে। তো এটা বের করার জন্য হচ্ছে প্রথমে তুমি ক্যালকুলেটরের মোড চাপবে। ঠিক আছে, মোড চাপার পর হচ্ছে যে ই কিউ এন, দেখো এই যে এক, তারপর হচ্ছে দুই, তিন, তারপর হচ্ছে চার, পাঁচ, এই যে পাঁচের মধ্যে কি আছে ই কিউ এন আছে, তাহলে পাঁচ চাপ দিবা। ঠিক আছে, পাঁচ চাপ দেওয়ার পরে তোমার এখানে টোটাল তিনটাই আছে, এই যে একটা দুইটা তিনটা, মানে একটা সমীকরণের মধ্যে তিনটা চলক আছে, এই যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। কেমন, অর্থাৎ আমরা সাধারণত চলকের ইয়েগুলাকে যেমন এ থেকে এক্স ধরি, আমরা এটাকে ওয়াই ধরি, তাহলে এক্স চলকের ধ্রুবক হচ্ছে এ, ওয়াই চলকের ধ্রুবক হচ্ছে বি, আর এটাকে ধ্রুবক বলি আমরা, ধ্রুবকের সহগ আর কি, ধ্রুবকের ইয়েতে হচ্ছে সি। ঠিক আছে, এখন এটার জন্য হচ্ছে তুমি যে 3 নাম্বারটা সিলেক্ট করবা,
সরি 3 নাম্বারটা না, এখানে হচ্ছে তুমি এই যে 1 নাম্বারটা সিলেক্ট করবা। কত নাম্বারটা? 1 নাম্বারটা সিলেক্ট করবা। তাহলে 1 চাপ দিবা, কেমন? 1 চাপ দিলাম। দেওয়ার পরে তুমি প্রথম সমীকরণে যে এর সাথে কত আছে 1, কত আছে এখানে 1 আছে, তাহলে তুমি এখানে 1 চাপবে। ঠিক আছে, 1 চাপে ইকুয়াল দিবা। তারপরে এই যে বি এর সাথে কত আছে 1 আছে, যদি এখানে 2 থাকতো তাহলে 2 লিখতাম, -2 থাকলে মাইনাস, থাকলে মাইনাস লিখতে হবে, 3 থাকলে 3 লিখতাম। এখন আছে 1, তাহলে আমরা 1 দিব, ইকুয়াল দিব। তারপরে এখানে কত আছে 4, তাহলে আমরা এখানে 4 দিব, দিলাম। এবার চলে যাবো দ্বিতীয় সমীকরণে। দ্বিতীয় সমীকরণে এর সাথে কত আছে 1 আছে, তাহলে আমরা দিব 1। তারপরে এখানে দ্বিতীয় সমীকরণে বি এর সাথে কি আছে, ওই যে -1, মাইনাস আছে তো মাইনাস দিতে হবে, তাহলে -1, তাহলে আমরা এখানে দিব -1। তারপর হচ্ছে এখানে কত 2 আছে, তাহলে আমরা এখানে দিব 2। ঠিক আছে, সবকিছু দেওয়ার পরে তুমি এটা জাস্ট হচ্ছে ক্লিক করবা। এই যে তোমার এক্স এর মান অর্থাৎ এ এর মান আসছে কত 3, দেখছো এর মান 3 আসছে। তারপরে এই যে ওয়াই এর মান অর্থাৎ বি এর মান আসছে কত 1। তাহলে দেখছো এটা কিভাবে সমাধান করতে হয়। ক্রমজোড়ের এই যে সমীকরণের পদ্ধতিটা তুমি একদম ইজি ভাবে এটা সমাধান করতে পারবা। ঠিক আছে, এবার আমরা পরেরটা সমাধান করি। যেমন এটা বলছে x+3 ইকুয়াল কত 5, তাহলে x+3 ইকুয়াল 5। আর এটা হচ্ছে কি y-5 ইকুয়াল 5 ইকুয়াল হচ্ছে কত 3, পরেরটা। এটাও তুমি হাতে কলম সমাধান করতে পারবা। যেমন 3 এর পাশে প্লাস এর পাশে গেলে -5 - 3 ইকুয়াল হচ্ছে 2। আর এটা হচ্ছে কি y-5 এর পাশে গেলে +5 হয়ে যাবে, তাহলে হবে কত 8, তাহলে 2,8 হবে। ঠিক আছে, এই যে 2,8। কথা বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা এটা পারবা। যদি হয়েছে এরকম করে দুই চলকে দুই রকম ভাবে একটু ঝামেলা থাকে, তাহলে সেটাও কিন্তু দুই সমীকরণে, যেমন এখানে 1 সমীকরণে 1 চলক ছিল আর এখানে 2 সমীকরণে 2 চলক ছিল, তাহলে এটা তুমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করবে, একটু আগে যেভাবে দেখাইছি। আর এটা তুমি হাতে কলমে সমাধান করতে পারবা। তাহলে আশা করি তোমরা ক্যালকুলেটর দিয়ে সেট ও ফাংশনের যে এমসিকিউ গুলো আছে সেগুলো সমাধান করতে পারবা। বেশি বেশি অবশ্যই প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।